আচ্ছা হ্যালো আমার কথা হইতেছে আমি ভাবতেছি আচ্ছা স্যার তো এসে গেছে আমার ফোন জানি কি হইলো রে, কিছুই তো লড়াচড়া করে না। ধুরু। স্যার কারেন্ট আসছে আপনার কারেন্ট তো বেয়াদব কেন সময় কমায় বুঝে না তোমার মতো আমার ধুরু। কেমনে কি করবো? কে দেন না কেন আপনি কি শুনতেছেন? হ্যালো 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 এই তোরা কেউ স্যারের কথা শুনতে পাস হ্যাঁ। হ্যাঁ শুনছি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার আপনি শুনতে পাচ্ছেন জি পাচ্ছি। এখন দেখো তো প্রবলেম 3 তে কি আছে, লাইফ মেম্বারশিপ ফি। লাইফ মেম্বারশিপ মানে কি? আজীবন সদস্য যারা। কারা হয় এরকম সদস্য? ওই যে মানে যারা অগ্রিম যারা প্রতিনিয়ত, আর কি না না না, যারা দিয়ে থাকে। প্রতিদিন মানে প্রতি বছর নিয়ম মেনে মেনে দিতে নাচে, একবারে তারা 20 বছর 30 বছর টাকা দিয়ে বলে যে কাজিমো করেন হ্যাঁ আমি এটাই করতেছি। বলে। মানে তাহলে এই কয়েকটা বছরে একসাথে মানে টাকা একাধিক দিয়েছে। বছরে, এই যে দেখো লাইফ মেম্বারশিপ ফি রিসিভ 2014 সালে কত টাকা পেয়েছো? 45,000। 45,000। আর 15 সালে কত টাকা পেয়েছো? 24,000। তোমার অঙ্কের প্রথমে লেখা আছে দ্য ফলোইং ইনফরমেশন আবাহনী স্পোর্টিং ক্লাব ডিসেম্বর 31, 2015 পাইছো? হ্যাঁ তাহলে এখন তোমার কাছে বলতেছে স্টেট দ্য ইনকাম এই যে দেখো যে ইনকাম ফ্রম লাইফ মেম্বারশিপ ফি, এটা তোমাকে স্টেট করতে বলছে, দেখাইতে বলছে। শোন ইন দ্য ইনকাম এক্সপেন্ডিচার 14 এবং 15। 14 সালে তুমি কত টাকা লাইফ মেম্বারশিপ ফি থেকে ইনকাম দেখাবা, 15 সালে কত দেখাবা। এখন লাইফ মেম্বারশিপ ফি 14 সালে কত টাকা পাইছো? 45,000। 45,000। 15 সালে কত পাইছো? 24,000। 24,000। এখন জিজ্ঞাসা করবা এসব লাইফ মেম্বারশিপ ফি কয় বছরের টাকা, এই যে দেখো লেখা আছে 10 বছর টাকা। বছর। তাহলে সোহানা শুনতে পাও? সোহানা নাই ভাইয়া, মনে আচ্ছা ফোনে প্রবলেম হইতেছে। ও ডিপ নিছে। জ্যোতি আছে তো নাকি? হ্যাঁ ভাইয়া আমিই কথা বলতেছি। বন্যা আছে? আসি স্যার আছে। এখন যদি তুমি 14 সালে আমাকে দিয়েছো 45,000 টাকা, কারণ তুমি লাইফ মেম্বারশিপ ফি নিছো, কয় বছরের জন্য টাকা দিয়ে দিছো? 10 10 বছরের জন্য। বছর আর বন্যা এসে 15 সালে আমার ক্লাবে সদস্য হয়েছে, 14 সালে কি আমি একজন একটা মেম্বার না আমার? হ্যাঁ হ্যাঁ 14 সালে ইনকামটা কত টাকা হবে? 14 সালে স্যার হবে 45,000 হুম, বাথরুম রেখে দাও তো
14 সালে কত টাকা আসবে বলো? স্যার 14 সালে যত টাকা দিয়েছে তত টাকাই তো ওই যে 45,000। 35,000 না, না টাকা না। এটা তো কয় বছরের টাকা 10 দিছে? বছরের জন্য দিয়েছি। 10 বছরের জন্য দিছে। আর 14 সালে যখন টাকা শুধু দেখাবো তখন কি 35,000 টাকা দেখাবো না 35,000 টাকার 10 দিয়ে ভাগ দিব? 10 দিয়ে ভাগ দিবি। 4,500। তো 14 সালের রেভিনিউ হবে 4,500। এখন বলো যে ইনকাম ফ্রম লাইফ মেম্বারশিপ ফি, এটা তুমি যদি স্যার 15 উপরে সালে কি লিখতে হবে? কিসের উপরে? এই স্টেটমেন্টটা যখন করব আমরা, হ্যাঁ, উপরে কি লিখতে হয় না যেমন এটা তো কোনো স্টেটমেন্ট না, এটা একটা ওয়ার্কিং, এটা তো একটা অংশ। ও ওয়ার্কিং, তাহলে ওয়ার্কিং লিখে নিব। মানে ইনকাম স্টেটমেন্টে তুমি কিভাবে দেখাবে ইনকাম এক্সপেন্ডিচার? আয় পাশে দেখাই না আমরা, কিভাবে আয়টা হ্যাঁ, দেখাবো সেটা। হ্যাঁ। এখন যখন স্যার আগেরটা কি রেকর্ড হয়েছে? দিই নাই, দিয়ে দিব, সব একবার দিয়ে দিব। তো এখন যেটা আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি যে একটু দেখো তোমরা, এটা 2014 বুঝলো, আর 2015, আর 15 সালে আমার মেম্বার কয়জন? একজন না দুইজন? 15 সালে 2 জন। তো 15 সালে আমার তাহলে আয় হবে কত টাকা? এই টাকাটা হবে না 15 সালে আয়? হ্যাঁ 6,900। বুঝতে পারছো না বুঝতে পারো? জি স্যার ম্যাম বুঝতে আবার পারছি। আবার একটু যদি বলতেন। বললাম আমি 14 সালেতে একটা মেম্বার পাইছি, জ্যোতিরে পাইছি, ও 45,000 টাকা দিয়েছে 10 বছরের জন্য। 14 সালে আমার একজনই মেম্বার, আমার আয় হবে 45,000 টাকা, 10 ভাগের 1 ভাগ। 15 সালে এসে জ্যোতিও দিয়েছে, বন্যাও দিয়েছে। তো জ্যোতি তো অলরেডি আমার 14 সাল থেকে শুরু হয়েছে তার চাঁদা পাওয়া, তাই না? তাহলে সে তো আমার সেটা থেকে তো 10 ভাগের 1 ভাগ আয় হবে, সাথে করে নতুন একজন 24,000, তারটাও কি এই বছর আয় শুরু হবে না? জি ম্যাম। 15 সালে কি আমার দুইটা মিলে আয় হবে? তোর জিজ্ঞেস করছিল 14 সালে কতটুকু আয় দেখাবো, 15 সালে কতটুকু আয় দেখাবো। ক্লিয়ার? হ্যাঁ ভাই। বুঝছি স্যার, একটু হোল্ড করেন, আমি একটু লিখে নিই। কি লিখবো? স্ক্রিনশট নে একটা, পরে লিখিস। আচ্ছা, স্ক্রিনশট নিই। বই পাই না কেন? ভাইয়া কি করলেন কিছুই তো বুঝলাম না, আমি এতক্ষণ ছিলাম না। বললাম ধরে নাও যে আমার ক্লাবে 14 সালে জ্যোতি 45,000 টাকা দিয়ে লাইফ মেম্বার হয়েছে, আর 15 সালে বন্যা 24,000 টাকা দিয়ে লাইফ মেম্বার হয়েছে। আমি যদি বলি এই টাকাটা তোরা আমাকে 10 বছরের জন্য দিচ্ছে, তাহলে 14 সালে কতটুকু আয় দেখাবে? যদি যেহেতু 45,000 টাকা দিচ্ছে 10 বছরের জন্য, 10 দিয়ে ভাগ দিলে একটা টাকা হবে, এটা হচ্ছে 14 সালের আয়। কিন্তু 15 সালে কি আমার মেম্বার দুইজন না, একজন 45,000-এর, একজন 24,000-এর? তাহলে দুজনের কাছ থেকে তো 10 ভাগের 1 ভাগ করে আমার আয় হবে 15 সালে। হ্যাঁ 16 সালে এসে যদি তুমি এখন সোহান আবার মেম্বার হও আমার, আচ্ছা। তাহলে 16 সালে কি আমি আবার 3 জনকে পাবো না? হ্যাঁ তখন আমি আবার লিখবো মেম্বারশিপ ফি 45,000 10 ভাগের 1 ভাগ, 24,000 1 ভাগ, তাহলে তুমি 30,000 টাকা দেবে, 30,000 10 ভাগের 1 ভাগ। যত মেম্বার পাবে তত ওই আয়টা ওই সাথে বাড়তে থাকবে। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ ভাইয়া। এই যে প্রভিশন মানে কি বুঝাইছিলাম মনে আছে? খাবার দাবার, ক্লাবে চা বিস্কিট, প্রভিশন চা বিস্কিট এগুলা। এখন না দেখো যে বুঝেন নাই। বুঝাইছিলাম প্রভিশন মানে খাবার দাবার, দেখা যাচ্ছে যে চা খায়, কফি খায়, বা কোনো সিঙ্গারা হ্যাঁ হ্যাঁ সমুদ্র। বলছিলেন ভাইয়া। তো লেখছে রিসিভ ফ্রম প্রভিশন, পারচেজ প্রভিশন, স্টক প্রভিশন ডিসেম্বরে, আবার জানুয়ারিতে, আবার পেবলও আছে প্রভিশন। পেবল মানে বাকি রাখছে, বাকিতে কিনছে। তাহলে এটা কি এরকম পারের স্যার অঙ্কের ওই মতো? চা এই বিস্কিট খাই, এটি খাই, এটা না এন্টারটেইনমেন্ট বললেন? এন্টারটেইনমেন্ট ঠিক আছে, এন্টারটেইনমেন্ট কিন্তু কি এটাকে এটা না বললেন? তাহলে এখন এই বারের জায়গায় কি খালি কি প্রভিশন লিখলে হবে না? হ্যাঁ ভাইয়া। তাহলে কত টাকা সেল করছি? 1,80,000 টাকা, তাই না?
And তখন কি কস্ট অফ বার লিখতে হবে না কস্ট অফ প্রভিশন লিখতে হবে? প্রভিশন। তখন কি বার এক্সপেন্স হবে না পারচেজ প্রভিশন হবে? পারচেজ প্রভিশন। পারচেজ প্রভিশন আছে কত? 30,000, তাই না? এর সাথে যে স্টক অফ প্রভিশন ডিসেম্বর 31 যেটা জানুয়ারি 1 তারিখ একটা ডিসেম্বরটা কি 31 হবে ক্লোজিং হবে না? হ্যাঁ আর জানুয়ারিটা কি হবে? ওপেনিং। ওপেনিং ওপেনিংটা কি হয়? যোগ হয়। আর ক্লোজিংটা কি হয়? ভাই এইদিকে চাইছি কি আসলে? হ্যাঁ চাইছিল যে অঙ্কটাতে কি চাইছি? এই যে Profit পড়েন from পড়েন sale পড়েন of এই যে provision. যে লেখা যায় যে প্রফিট ফ্রম সেল অফ প্রভিশন। আচ্ছা। ঠিক আছে। তাহলে এখন 30 এর সাথে 10 যোগ করলে কত হয়? 40 হয় না? জি ভাই। 40 থেকে 4 বাদ কত হয়? 36 হয়। 36 বাদ দিলে হবে কত? 1,36,000। কিন্তু বন্যা এই তুই ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখানে হ্যালো একটা জিনিস আছে অ্যাড হবে। অ্যাড হচ্ছে পেয়েবল। হ্যালো এই হ্যালো কি হইছে? স্যার আমার ডাকে কেন? তোমার ডাকতেছে তুমি কত সুন্দর একটা নাম বন্যা। আরে বললাম তুই ওই জায়গা আসছিস না ঠিক জায়গা মতো আসছিস। সেজন্য কি আছে? ডাকতেছে। ও স্যার ঠিক স্যার এটার যে বন্যার শেষের লাইনটা, হ্যাঁ, হুম। টাকা 400 is payable for provision, এটা কি করলেন? পেয়েবল মানে কি বকেয়া না? হ্যাঁ ওই যে পারচেজ এটা কি প্রভিশনের সাথে এই যে দেখো এই যে পারচেজ বাদ প্রভিশনের দিছি? সাথে এই যে দেখো এই যে অ্যাড করে দিচ্ছি। পাইছো? পারবা এটা আসলে? পাইছি, হ্যাঁ ভাইয়া। চেষ্টা করিব। চেষ্টা করো আচ্ছা 1 নম্বরে ছিল কি অনেকগুলো সম্পদ আর দায় দিয়ে বলছে যে ক্যালকুলেট ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডের সূত্র কি সোহানা? ওপেনিং জানি না ভাই। অ্যাসেট মাইনাস অপারেটিং লায়াবিলিটি। তাহলে ওপেনিং অ্যাসেটস। এখন এই ভদ্রলোক যে নিউমন ক্লাবের 1 জানুয়ারি 2014 তার মানে কি উনি কি ওপেনিং এর সবকিছু তথ্য দিচ্ছে না? জি ভাই। জি ভাই। তাহলে ক্যাশ কি সম্পদ? হ্যাঁ হ্যাঁ সম্পদ ব্যাংক সম্পদ এটাও বিল্ডিং সম্পদ, বিল্ডিং সম্পদ, ফার্নিচার সম্পদ। ফার্নিচার সম্পদ। সম্পদ, সাবস্ক্রিপশন ডিউ আছে এরও সম্পদ। কিন্তু অ্যাডভান্স যেটা সেটা কি সম্পদ না? যেটা দায়। দায় দায়। স্যালারি পেয়েবল যত পেয়েবল আছে সব দায়। রেন্ট দায়, পেয়েবল দায়। রেন্ট পেয়েবল দায়, স্পোর্টস ইকুইপমেন্ট খেলাধুলার সরঞ্জাম এটা কি? এটা সম্পদ, সম্পদ। গভর্নমেন্ট সিকিউরিটি সরকারি গভর্নমেন্ট সঞ্চয়পত্র। সিকিউরিটি সম্পদ, সম্পদ। আর স্পেশাল ফান্ড স্পেশাল ফান্ড দায়। দায়। সব সম্পদ যোগ করলাম সব দায়গুলো বাদ দিলাম দিলে ক্যাপিটাল ফান্ড বের হবে না? স্যার হ্যাঁ, হ্যাঁ এরকম ভাইয়া, সোজা অঙ্ক মনে- আইলে তো খুশি হই। এটা কি আইবো? এরকম আইতো না। সোজা আসলে তো সবাই খুশি হয়। আমার স্যার আমি জীবনে কোনো সহজ প্রশ্ন পরীক্ষা দিইনি, দেখছি এরকম পেঁচা পচে এরকম বেটকে চোখ দুটা বাইরে রয়েছে প্রশ্নের, ওইটা আমার দিকে তাকাই আছে। ইন্টার পরীক্ষা তো খুব সহজ দিয়েছিলাম। ইন্টার বলে এসএসসি। এসিসি স্যার ওইটা কই পারতাম না, এসিসি টা বুইলা গেছি। ইন্টারে তো আমি কিছু পড়ি নাই, কি পরীক্ষা দিব আমি? দেখা প্রশ্ন দিরা বই রইছি। তোমার বিয়ে হইছে কোন পাস সালে? করছো? পাস করে না করলে পড়ি কেমনে? তারপরও আমার স্যাররা আমার পরীক্ষা পাস দিয়ে করাই দিয়েছে, ফেল করিনি। না জিজ্ঞাসা সেকেন্ড বার দিইনি, ফার্স্ট বারই পাস। জিজ্ঞাসা করি তোমার কি ইন্টার পরীক্ষার আগে বিয়ে হইছে না পরে বিয়ে হইছে? আমার এসএসসি পরীক্ষার পরে বিয়ে হয়েছে। তুমি অনেক আগেই স্যার কি লেখাপড়া কইছেন? করে ভাইয়া প্রশংসা একটা করলেন কথা। করলেন। বলো। কি বলছেন ভাইয়া তুমি? ভাইয়া 29 তারিখে যেহেতু আমাদের পরীক্ষা, আমরা একটু রেগুলার পড়ি করো এখন। ভাই কি না করছে? হ্যাঁ রেগুলার। আমি খালি যেদিন ঢাকা যাবো সেদিন হয়তো আমি এটা আর ঢাকা একটা আছি তো। টাইম ফিক্সড করে দেন।
ওই 7:30 থেকে 8টার মধ্যে শুরু করবো। ভাইয়া আচ্ছা সেটা না, হ্যাঁ ভাইয়া বলো। কয়টা থেকে ভাইয়া? 7:30 থেকে 8টা। স্যার এটা টাইম চেঞ্জ করতে বলেন। ভাইয়া আপনি 7:30 থেকে বলেন, কিন্তু পড়াইতে পড়াইতে সেই 9:30 হয়েছে। না না স্যার তাও দেখি। স্যার প্রবলেম পারছি আর প্রবলেম এক কি দেখবেন একটু, এই একটা অঙ্ক দেখিয়েছিলাম আমি। বলো। ভাইয়া হ্যাঁ ভাইয়া আমাদের একটু আপনি এই যে থিওরি সাবজেক্ট গুলা এগুলা থেকে কিছু কমন দিতে পারবেন? যে চ্যাপ্টার গুলো অবশ্যই দিতে কমন পারবেন। এই টাইপের, দিমু। বিশেষ করে এখন এই চ্যাপ্টার থেকে সমস্যা থাকলে বলো আগে। রিফ্লেক্সোলজি। ওইটা নিয়ে পরে আলোচনা করতে আগে এই চ্যাপ্টার আলোচনা করতে বলো। হ্যাঁ প্রবলেম 1 এ কি হইছে বলো তো? স্যার প্রবলেম 1 এ কি হয়েছে, আচ্ছা বলি। স্যার প্রবলেম 1 এ আপনি আসছেনই তো, হ্যাঁ মানে এই যে এই আছে রেন্ট যেটা, হুম ওইটা স্যার ওই যে একবার 60 টাকা বাদ দিল প্রিপেড, হ্যাঁ সেটা বুঝলাম 13 সালটা। তা আবার মানে এটাই বুঝি নাই আমি, একবার 60 টাকা যোগ করছে আবার 60 টাকা বাদ দিছে। যোগ কেনই করলাম আর বাদ 60 কেনই করলাম, সেই ভিড়ে ভিড়ে তো 240 টাকাই হয় তাই না? প্রশ্ন তো হ্যাঁ, এখানে না বাদ স্যার বাদ যেটা দিছে সেটা আমি বুঝছি যে ওটা হলো আগের বছর, মানে আগামী বছরে দিয়ে ফেলছি আমরা 3 মাসে, সেটা আমরা বাদ দিছি। কিন্তু আমরা কেন ওই যে যোগ করলাম অ্যাড করলাম সেটা বলেন, সেটাই আমি বুঝি না। সোহানা প্রশ্নটা বুঝছো? না জ্যোতি কি বুঝছো? স্যার আপনি বুঝছেন? ভাইয়া আমি মিউট করলাম, মেয়ে কান্না করে। আচ্ছা আমি বুঝছি, এবার তুমি কি শোনো। তুমি আমার ক্লাবে এসে ঠিক মার্চের 31 তারিখে এসে আমাকে টাকা দিয়ে দাও 224 টাকা। বলো আপনাকে বছরে 1 বছরে টাকা দিয়ে গেলাম, কিন্তু টাকাটা তুমি জানুয়ারির 1 তারিখে দাও না, হ্যাঁ সবসময় মার্চের 1 তারিখে দাও। কেন দাও? ধরে নাও যে মার্চের 31 তারিখে তোমার জন্মদিন, ধরে নাও যে আমি ওই স্যার দিন আমার আপনার টাকা দিই, সে ধরে নিতে বলতেছি। এখন এই যে তুমি যে এসে মার্চের 31 তারিখে আমাকে টাকা দিয়ে বলো যে 1 জি স্যার বছর টাকা ধরলাম। দিলাম, তাই না? তুমি মার্চের 31 তারিখে আমাকে টাকা দিচ্ছ 1 বছরের জন্য 240 টাকা। হ্যাঁ তাহলে এইটার 1 বছর কি এই বছরে শেষ হবে না আগামী বছর যে শেষ হবে? আগামী বছর বছর। শেষ হবে। তাহলে তুমি 12 সালে আইসা, অঙ্কটা মানে 12 সালে আইসা মার্চের 31 থেকে বললাই যে 240 টাকা নেন 1 বছরের টাকা। তাহলে এখানে কি 12 সালের আছে 9 মাস, আর 13 সালের কি 3 মাসের টাকা দিয়ে রাখছো না? হ্যাঁ সেটা বাদ দিছি। হ্যাঁ তাহলে বলো তো 12 সালের যে 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এটা কোন সালে দিয়েছিলাম? এটা স্যার 11 সালে দিয়েছিলাম তাহলে। ইয়েস, এটা তাহলে হচ্ছে 12, তাহলে তোমার অবশ্যই তুমি যদি আগামী বছরে 3 মাস দিয়ে থাকো, তোমার 3 মাস যেটা 12 সালে 3 মাস এটা অবশ্যই 11 সালে অগ্রিম দেওয়া ছিল। তাহলে আমরা অ্যাড দিয়ে 11 সাল লিখিনি কেন, 12 সাল লিখছি কেন? 12 সালের কি লিখছি দেখছো তুমি কথাটা? স্যার 12 কোনখানে সালের আমি কথাটা কি এই যে লিখছি হ্যাঁ দেখো তো, সমাধানে দিয়ে দেখো। সমাধান গেছি তো দেখলাম রেন্ট অ্যাড প্রিপেড 12 সাল, তারপরে লেস প্রিপেড 13 সাল। হ্যাঁ গুড। তাহলে এখন আমাকে বলো তুমি, তুমি তো 12 সালের প্রিপেডটা কি 12 সালে করছিলা না 11 সালে করছিলা? 11 সালে করছিলাম। 11 সালে। তখন না কি 11 লিখছিলা সালে না? করবো কেন? তখন কি তুমি লিখছিলা না যে 11 প্রিপেড ফর 12? অবশ্যই অবশ্যই লিখছিলা, কারণ তুমি তো সবসময় মার্চের তারিখে দাও। মার্চের 11 সালে যখন দিছিলা তখন বলছিলা যে 12 মাসের টাকা, তখন 11 সাল থেকে 12 সালের টাকা দিছিলা। স্যার এই অঙ্ক করতে গেলে তো অঙ্কর মনের ভিতরে ঢুকতে হয়, দেখি এটা কি করলো সে আগের বছরটা তুমি যে ভিতরে খুঁজে বের তুমি করা যে লাগে। সংসার করতেছো, সংসারও তো মনের ভিতরে ঢুকেই করতে হচ্ছে নাকি? ভাইয়া বলো, সোহানা বলো। হ্যাঁ কিছু বুঝি নাই ভাইয়া, তখন কথা আসে নাই। বললাম যে তুমি যদি প্রতি বছর মার্চে এসে 12 মাসে টাকা দাও, তাহলে মার্চে 12 সালে যে টাকা হ্যাঁ দিলা 1 বছরে, তার ভিতরে কি 13 সালের টাকা আছে না? হ্যাঁ
তাহলে কি তুমি তোমার রেটস এর টাকা, এই যে 3 রেটস মাসের টাকা 3 মাসের টাকাটা কি বাদ দিয়ে দিবা না? হ্যাঁ রেটস মানে কি জানি ভাইয়া, রেটস মানে কি? কর খাজনা, ভাড়া, খাজনা কর। কর। হুম। আচ্ছা আবার তাহলে তুমি যদি 13 সালের টাকা দিয়ে তো 12 সালের 3 মাসের টাকা কোন সালে ছিল? 12 বছর থেকে 13 সালে। না না, বলতেছি 12 সালে আইসা 13 সালের 3 মাস দিছো, তাহলে তোমার 12 সালের যে প্রথম 3 মাস এটা কি 11 সালে দিছিল না? হ্যাঁ তো তোমার তো নিয়মই হচ্ছে তুমি প্রতি বছর মার্চে টাকা দাও। তুমি কি বুঝতে পারছো সোহানা? ভাইয়া কথা ক্লিয়ার আসতেছে না। আমি আবারও বলতেছি, তোমার তুমি নেটের শোনো। সমস্যা। আমি তোমাকে আবারও বলতেছি, তুমি শোনো। তুমি আমাকে 12 আচ্ছা সালে ভাইয়া। টাকা দিছো, 12 সালে টাকা দিছো 240 টাকা দিয়ে, বলছে এক বছরের টাকা মার্চে। হ্যাঁ মার্চে দিলে 12 সালে হলো 9 মাস, আর 13 সালে হলো 3 মাস, তাই না? জি ভাইয়া। 13 সালের আবার কি মার্চ যখন শেষ হবে তখন কি আবার টাকা দিবা না? হ্যাঁ হ্যাঁ দিয়ে কি বলবা যে ভাইয়া আবার এক বছর দাম, তো ওইখানে ওই টাকার মধ্যে কি 13 সালের আছে 9 মাস, আর 3 মাস কি 14 সালের না? হ্যাঁ হ্যাঁ তাহলে 13 সালের টাকা, 13 সালের যে প্রথম 3 মাস এটা দিছিল কোন সালে? 12 সালে দিছিল না? হ্যাঁ 12 সালে দিছিলাম। তাহলে ঠিক এই অঙ্কটা যেহেতু 12 সালের অঙ্ক, তাহলে 12 সালের প্রিপেডটা কি 12 সালে দেওয়া হয়েছিল না, নাকি 11 সালে দেওয়া হয়েছিল বলো তো? 11 সালে দিছিল। 11 সালে দিছিল। 12 সালে, 11 সালে। কারণ তুমি 11 সালে তো মার্চ মাসে টাকা দিছিলা, দিয়ে বলছিল যে এটা 12 মার্চ পর্যন্ত যাবে। হুম এই জন্যই ওপেনিং প্রিপেড যেটা সেটা যোগ হয়, আর ক্লোজিং প্রিপেড যেটা মানে আমার বছরের প্রিপেড সেটা যোগ হবে, আর পরবর্তী বছরের প্রিপেড বিয়োগ হবে। এই ঘুরে ফিরে সেই 240 টাকায় দিবে, বাদ যাবে। ঘুরে ফিরে কিন্তু সেই 240 টাকায় আছে, হ্যাঁ তাই না? বুঝছি। এটা যে ওপেনিং প্রিপেড যেটা ওপেনিং অ্যাসেটস, আর হ্যাঁ ক্লোজিং প্রিপেড ক্লোজিং অ্যাসেটস, এটা চলে ওপেনিং এ চলে যাবে ক্যাপিটাল ফান্ডে, আর শেষেটা চলে যাবে ব্যালেন্স শিটে। স্যার তারপরেরটা টেলিফোন এক্সপেন্সেস। হ্যাঁ হুম ওটা যে বললো 1/4 টেলিফোন বিল ইজ ডিউ। of the telephone bill due. চার ভাগের এক ভাগ বাকি আছে না? হ্যাঁ 4 ভাগের 1 ভাগ বাকি আছে। তাহলে যে 4 ভাগের এখানে 1 ভাগ। আচ্ছা শুনুন, স্যার তাহলে এই 4 ভাগের বলো। 1 4 ভাগের 1 ভাগ কত হবে? যে এই যে উপরে লেখা আছে যে 40 টাকা, 40 এটা টাকার কি 4 ভাগের 1 40 ভাগ না? টাকা 4 ভাগের এক ভাগ করবে কেন? এটা কি পেমেন্ট পাস না? ও হ্যাঁ তুমি যে 4 ভাগের এক ভাগ বাকি রাখো, তাহলে পেমেন্ট করছো কয় ভাগ বলো? এই টাকাটা কয় ভাগ বলো দেখি? এটা টাকাটা তাহলে 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ। আহ এই জন্য এই টাকাটা আমি 3 দিয়ে ভাগ দিছি, তাহলে এক ভাগ দিয়ে দিচ্ছি, বুঝছো? না এইটাই তো বুঝি নাই, যেহেতু আমার অঙ্ক হয় না। আমি তো এত টাকা পাইলো এত কম কেমনে? এখন কি 4 দিয়ে করছো? ভাগ দিয়ে 3 দিয়ে গুণ। না না না, এটা হলো 3 ভাগ টাকা, আর তুমি তো 4 ভাগের এক ভাগ বাকি আছে, তাহলে পেমেন্ট করছো কয় ভাগ? এই যে পেমেন্ট করছো কয় ভাগ? 1 ভাগ 1 ভাগ। আরে বোকা, নিচে 3 ভাগ পেমেন্ট করছি তুমি আমি। বলতেছো যে 1/4 4 ভাগের এক ভাগ ডিউ, এখন 4 ভাগের এক ভাগ বাকি আছে, তাহলে এই যে এখানে যে টেলিফোন বিল দিছো এটা কয় ভাগ? 3 ভাগ না? হ্যাঁ হ্যাঁ 3 ভাগ। স্যার উপরে যেগুলো আছে তাহলে ওগুলো পেমেন্ট। হ্যাঁ আমি ওগুলো পেমেন্ট করে ফেলছি, ওগুলোর মধ্যে কোনো কাজ নাই। তাহলে পেমেন্ট করছো কয় ভাগ? কাজ সব হবে আমার নিচের গুলাতে। হ্যাঁ, প্রশ্ন বলছে 1/4, তাহলে 4 ভাগের এক ভাগ বাকি, তাহলে আমি যেখানে টেলিফোন এক্সপেন্স 4 ভাগের 40, 1 ভাগ বাকি। তাহলে দিছো কয় ভাগ? 40 তাহলে 3 ভাগ। 3 ভাগ দিছি। 3 ভাগে 40 টাকা দিলে এক ভাগে কত টাকা থাকে? 13 টাকা 33 পয়সা। তাহলে এটা আমরা কি করছি? 40 রে কি 3 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ দিছি। দিছি, হ্যাঁ। হ্যাঁ এই ও যে মা গো। 40 ভাগ 3। আর কোন সমস্যা? আর সমস্যা হ্যাঁ আছে। ওই স্যার তো সাবস্ক্রিপশন
যে উপরে হ্যাঁ ওটা স্যার ওই যে ই করলো সাবস্ক্রিপশন ইয়ারটা আসলো 844। হ্যাঁ তারপর অ্যাড সাবস্ক্রিপশন রিসিভ 56 টাকা কেন দিল? ওই যে 900 আমার মেম্বার তো ছিল 900 সদস্য হ্যাঁ, আছে, সবাই এক টাকা করে দেয়, তাহলে 900 দিলে কি একটা 900 করে টাকা দিছে। পাবো না? হ্যাঁ এটা কি বকেয়া আছে পাইছি, দেখে হ্যাঁ পাইছি কত টাকা? 844 পাইছি টাকা হলো পাইছি না? স্যার হ্যাঁ 844। তাহলে 844 পাইলে 900 থেকে তুমি যদি 844 বাদ দাও তাহলে কি বের হয়ে যাবে না যে কত টাকা বাকি আছে আসলে? এইটা করছে কিনা সেটাই আমি জিজ্ঞাসা করছি, এটা আমি তুমি যদি তুমি ধর আমার ক্লাবে তো বুঝছি লোক স্যার হচ্ছে না। বুঝছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে বলো। তারপরে এটা তার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তাহলে এখন পরীক্ষার হলে যদি অঙ্কটা আসে তাহলে আমরা পারবো? পারবো মনে হয় ইনশাল্লাহ। তো। এটা প্রশ্নটা খুলছো আর ইনশাল্লাহ অঙ্কটা পাচ্ছ, ইনশাল্লাহ বুঝছো? এখন প্রশ্ন খুললেই অঙ্কটা পাবা। এখন তোমরা এই কতটুকু অঙ্কটা যদি পাইতাম তো ভালো হইতো। এই অঙ্কটার কথা বলিনি রে ভাই, এই অধ্যায় থেকে মাস্ট অঙ্ক পাবা। স্যার কপাল এরকম জি ভাই। পাইলে ভালো হইতো না, কপাল যদি ভালো থাকে তাহলে দুইটা অঙ্ক দুইটাও পাইতে পারো। হ্যাঁ তাই তাহলে স্যার নাকি ওই যে দুইটা? ব্যালেন্স শিটে কি তাহলে সাবস্ক্রিপশন শুধু এইটাই দিব, ওই যে 56 টাকা 56 বাদ টাকা ছিল দিবা। ওইটাই দিব? হ্যাঁ অ্যাসেট পাশে, আর দায় পাশে দিবে 1300 টাকা। দায় পাশে দিব কি বুঝে যেটা বাদ ছিল 13 টাকা না ওইটা? 13 টাকা। হ্যাঁ 32 টাকা বাদ ছিল স্যার। যা সেই যে যা আছে তাই দিয়ে দিব। স্যার এই তো হ্যাঁ স্যার এই একটাই দেখছিলাম, আর দেখলাম মনে হয় তো সবই গুলো সমস্যা বেরিয়ে গেছে। সব তো ভাই দেখো বুঝেই দিল। আমি তো সব তোমাদের বুঝাই দিলাম, তোমরা এখন একটু হাতে কলমে কইরো ভাই, বারবার বলতেছি হাতে কলমে করলে অনেক সমস্যার সমাধান বের হয়ে আসে। হ্যাঁ চোখ দিয়ে মানে জি ভাই। মনে স্যার মনে এটা করলে হবে। স্যার মনে বলেন। মনে করে নেই, হাতে কলমে করছে যে এই যে এই টাকার তো ফিগার গুলা সমস্যা থাকলে বের হয়ে যায়, আর এমনিতে দেখলে আমি ওটা বের সেটাই হয় না। বলতেছি যে হাতে কলমে করলে যদি কোনো টাকার টিকার সমস্যা থাকে সেটা বের হয়, কিন্তু ওই যে বুঝে বুঝে করলে দেখলাম বুঝলাম বা ইউটিউব দেখলাম, নো, এটা করাই যাবে। না স্যার এরকম হইলে হয় না। আচ্ছা তাহলে এই অধ্যায়টা কি স্যার আমরা এটাতে শেষ তাহলে দিয়ে নতুন আরেকটা নতুন 3 ক্লাস মনে হয় নিতে হইব তাহলে। না স্যার এটা শেষ দেওয়া যাবে না, কালকে একটু মনে হয় তো দেখতে হইতে পারে। যদি তাহলে কারো কোনো প্রবলেম না থাকে আর কোনো অঙ্ক, তাহলে স্যার মনে হয় তো অন্য কোনো সাবজেক্ট যাইতে হবে। এখন থেকে আমি চাচ্ছি কি জানো, ভাইয়া জুমে 2টা ক্লাস নিব, 40 মিনিট করে তোমাকে দেয়, একটা ক্লাস নিব অ্যাডভান্স আর একটা ক্লাস শূন্য সাবজেক্ট নিব, তাহলে কিন্তু শেষ করা যাবে। জি বলো স্যার সোহানা বলো, আজকে কি অন্য একটা সাবজেক্ট দেখাবেন একটু? সোহানা বলো। ভাইয়া ওয়ার্কিং ক্যাপিটাল আমার একটু ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দেখাবেন। অবশ্যই দিয়ে দিবো, ওয়ার্কিং সবগুলো ক্যাপিটাল সাবজেক্ট থেকে তোমার সবাই দিয়ে দিবো। আজকে করতে পারবো না, আমি 10টার বেশি বেজে গেছে তো, খাওয়া দাওয়া হয় নাই, খাওয়া দাওয়া করবো, ইয়ে করবো। আজকে এটাই না ভাইয়া করতাম। না পড়লাম, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল একটু একটু দেখাই দেন না ভাইয়া। মানে কি কি অধ্যায় করবা? জি ভাইয়া ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমি থিওরি দেই তাহলে কি কি অধ্যায় পড়বো? আর ওটা নিয়েই আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, শুধু ওয়ার্কিং ক্যাপিটালের প্রস্তুতিটা কিভাবে নিব, ঠিক আছে? কোন কয়টা অধ্যায় আমরা করবো আর কয়টা করবো না। মনে থাকবে? আচ্ছা আগামী ক্লাসে মনে আমরা থাকবে। এটা নিয়ে একটা সাজেশন করে দিচ্ছি যে স্যার তাহলে অ্যাকাউন্টিং থিওরিটাও আমাদের ধরতে হবে, মানে সবই ধরতে হবে। আগামী ক্লাসে 2টা করে ক্লাস নেব, 2 ঘন্টা, তো 2টা যে 40 মিনিট ক্লাস, তো প্রথম 40 মিনিট হবে তোমার অ্যাডভান্স অ্যাকাউন্টিং, তোমরা আগে থেকে টমেটো ভিতরে প্রস্তুতি নিবা, আর দ্বিতীয় 40 মিনিট হবে অন্য একটা সাবজেক্ট, না হলে শেষ করা যাবে না। হ্যাঁ আচ্ছা ভাইয়া অ্যাডভান্স অ্যাকাউন্টিং থেকে কি কোনো থিওরি আসবে? যদি আসবে সাধারণত খুব কম। কম আসে, যদি আসে কোন অধ্যায় থেকে আসতে পারে একটু বলেন না। এইটা তুমি প্রশ্নটার ইয়াটা দেখলেই পাবা। দেখো
কোনটা? প্রশ্ন দেখবা, ওই যে তোমার বিগত বছরের প্রশ্নগুলা যে আসছে ওগুলা দেখলে বোঝা যায় যে আসলে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্কগুলা আসে, এই থিওরি গুলা আসে। এই দেখো দেখো সোহানা, জি ভাইয়া। দেখো যেমন এবার 19-18 সালের যে আচ্ছা প্রশ্নটা ভাইয়া একটু বলুক। ওইটার মধ্যে এই যে দেখো শীটটা দেখো, এই যে জি তোমার ভাই, এই শীটটা তো আমাদের নাই। এই শীটটা তো আসলে যে বলে দেওয়া হয় নাই, তো এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আচ্ছা ভাইয়া, ধরেন একটা স্ক্রিনশট দিই। দিলে তুমি তখন দেখবা যে কোন সালে কোন অঙ্কটা আসছে, কোন যেটা মাস্ট আসছে করতে হবে। দিয়েছো? হুম, এই যে এখন দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া। এই যে দেখো একটা দেখাই দিই তোমার, দেখো এই তিনটা অধ্যায় মাস্ট করবা, 3 থেকে প্রতি বছর অঙ্ক আসছে। আর এই যে দেখো অ্যাটেন্ড খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক আসছিল, একটা থিওরি আসছিল। পরের বছর 4 3 7টা অঙ্ক, 4 3 7টা অঙ্ক, পরের বছর 7টা অঙ্ক, 3 3 7টা অঙ্ক, 3 6, 6টা অঙ্ক আসছিল। একটা থিওরি দেয়, বুঝছো? তো তুমি হ্যাঁ ভাইয়া। যদি 4টা অঙ্ক এরকম 4টা অধ্যায় ভালো করে করো, আমরা তো যে ডাবল অ্যাকাউন্ট করছিলাম কি, না ভাইয়া করিনি। আচ্ছা এটা ছোট আছে, এটা দেখাই দিই, সহজ আছে। এখন হোল্ডিং ও তো করি না, আগামী বছর হোল্ডিং রয়্যালটি করছি, ভ্যালুয়েশন করছি, নন প্রফিট করলাম, আগামী বছর হোল্ডিং করব, তারপরে ডাবল। মানে এই 4টা অধ্যায় আগে কনফার্ম করতে হবে, যেভাবে অঙ্ক হোক আমি যেন পারি। এনজিও তো করাইছি, তাই না? হ্যালো, স্যার ডাবল অ্যাকাউন্ট তো ওদের করাইছিলেন। ডাবল অ্যাকাউন্ট করেছি না? ওদের করাইছেন। আমি শুধু ইলেকট্রিসিটির একটা ভিডিও পাইছিলাম, তো ওটাতে আমি ওইটা বুঝছি, কিন্তু রিপ্লেসমেন্ট আর রেলওয়ে এই দুইটা আমার একটু বুঝাই দিতে হইব। আচ্ছা সমস্যা, তাহলে স্যার আমি আগে আমি না একটু এই বেশি কথা বলি মনে হয় তো। ভালো তো, বেশি কথা বললে অনেক ভালো, বেশি কথা বললে বেশি প্রশ্ন হয়, বেশি জানা যায়। এই 5টা প্রস্তুতি নিয়ে আমার যাবো, এটা বুঝছো ছোটবেলা থেকে সোহানা? অভ্যাস। হ্যাঁ ভাইয়া। এই যে দেখো, আমি যে 5টা মার্ক করলাম, ভ্যালুয়েশন, রয়্যালটি, হোল্ডিং, ডাবল অ্যাকাউন্ট আর নন প্রফিট। এই 5টা অঙ্ক নিলে পার্ট সি তে 5টা অঙ্ক দিতে পারবে। আচ্ছা। আর এই 5টার থেকে পার্ট বি তে 2টা থেকে 3 অঙ্ক করতে পারবে। তারপরে যে এনজিও অঙ্কটা কিন্তু তোমাদের প্রথম দিন করাইছিলাম, মনে আছে কি? এনজিওর হ্যাঁ এটা পার্ট বি থেকে। এর বেশি প্রস্তুতি নিও না, এই যে কয়টা অধ্যায় করবে। খুব বেশি প্রস্তুতি নিতে গেলে পরীক্ষা খারাপ হয়। ওকে, জি ভাইয়া। আগামী ক্লাসে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ঠিক এরকম দেখা আমি তোমাকে বলে দিব না, আর ওয়ার্কিং ক্যাপিটাল এরকম একটা অ্যানালিসিস দেওয়া আছে শীটের উপরে, করে দেখো, বুঝছো? আচ্ছা। জি ভাইয়া। স্যার রিচার্জে কি একটু কমন দাগাই দিতে পারবেন? হ্যাঁ দিয়েছি তো আমি। ভাইয়া কই কই দিছেন? কই ওদের সাথে দিছেন? ওদের সাথে তোমার যোগাযোগ নাই না? আচ্ছা ঠিক আছে, আমি ওটা কালেকশন করে দিচ্ছি তোমার, একদম জি সাজেশন ভাইয়া, বই একটু থেকে। দিলে, দিলে ঠিক ভাইয়া আছে, একটু সুবিধা।
আচ্ছা দিয়ে দিব ভাইয়া, সমস্যা নেই। ওকে, আমি দেখি এগুলো সব লোড দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ আল্লাহ হাফেজ।